হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, আমার শরীর এখন একটু সুস্থ হয়েছে, তাই জন্য তোমাদের সাথে আমি আস্তে আস্তে ভিডিও সব পর শেয়ার করব। ছোট ছোট কিছু ভিডিও আছে আমার কাছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক দিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো, আমি ভোলে বাবাকে প্রণাম করে নিচ্ছি, ভোলে বাবার আশীর্বাদ নিয়ে নিচ্ছি। আর আমি আমার সোনাকে কিন্তু আজকে দেখতে পারবো। আজকে হলো সেই দিনটা, আমার সোনাকে দেখার দিন। আমার সেই সোনার মুখটা আমি কিন্তু দেখতে পারবো। তো ভোলে বাবার আশীর্বাদ নিয়ে আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছিলো, এদিকে পিছনে আমার মা, বোনরা আর বাবা আর মেজো বোন আমার ভিডিও করে দিচ্ছিল। তো এখানে একটা উবের বুক করেছিল, সেটাই করে আমরা যাব। সেই উবেরে তো সবার হবে না, 4জন যেতে হবে। সেই কারণে আমি, মা আর আমার মেজো বোন গেছিলাম, বাবাও গেছিল। বাবা কিছু সেটা বুক করে দিয়েছিল, সেটা বাসে করে গেছিল ছোট বোন। আর তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাই সবার বাইকে করে গেছে 4জন। তোমরা সবাই শ্বশুরবাড়ির থেকেও যাবে, তো এখানে 4জন কে কে যাবো সেটাই বলা কওয়া হচ্ছে, সবাই যাবে। তো লাস্ট সেটা হলো আমি যাবো, শেয়ার করব আমার মা। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে, যেহেতু মেজো বোন একটু ভিডিও করে দেবে। আমি গাড়িতে উঠে পড়েছি, এখানে কিন্তু আমরা উঠে পড়েছি। আর আমার তো অনেকটা দূর, সেই জন্য আমি আবার আমার পিছন থেকে সামনে চলে এসেছিলাম। বাবা আজকে ছিল কিন্তু বাসে যাবে, সেই জন্য বাবা কিছু দূর এসছে, বাবা নেমে গেছে। ঠাকুরের আশীর্বাদ আমি নিয়ে নিলাম। আর আজকে ছিল কিন্তু গণেশ পুজো, যে গণেশ ঠাকুরকে তোমরা ভালোভাবে তোমরা আমাকে দেখো। এই যে বড় মা বারাসাতে লটারি কালী মন্দিরের ওখানে। তো যাই হোক, এখানে আমরা, আর আমার যেহেতু অনেকটা দূরে আমার নার্সিংহোম, কারণ কি আমি যে ডক্টরকে দেখাতাম সেই ডক্টরের নার্সিংহোম ছিল ব্যারাকপুরে। তো ওই জন্য অনেকটা দূর জার্নি করে আমি এসেছি। আসার পরে এই যে হসপিটাল, তো নার্সিংহোম, সেই নার্সিংহোমে কিন্তু আমি চলে এসেছি। আর দেখো, এসেই মনটা এত ভালো হয়ে গেল। এই যে লোকনাথ বাবাকে দেখলাম। তারপরে তোমরা দেখবে আর একটা জিনিস, তো চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে। তো এখানে আমি আবার একটু বসেছিলাম, সবাই বসেছিল। এই যে আমার শাশুড়ি উঠে গেছিলো, শাশুড়ি আমাদের গাড়িতে এসেছিলো, আর শ্বশুরবাড়ির লোকজন পরে এসেছিলো। তো এই দেখো, শর্টস একটু করে তুলেছে আমার বোন। এখানে আমার ভর্তি নিয়ে নিয়েছে। এদিকে তোমার দাদাভাই তারপরে এসেছিলো, যেহেতু বাইকে করে, ও কাগজপাতিগুলো রেডি করছিল। আর যেটা বললাম, আমার শাশুড়ি হলো আমাদের সাথে এসেছিলো, শ্বশুর যা ননদরা ওরা পরে এসেছিলো। তো এখানে আমার ভর্তি নিয়ে নিয়েছিলো, তখন একটু হাসি মুখ ছিল, তারপরে একটু টেনশন হচ্ছিল। এই দেখো, আমার এইটা দেখে কিন্তু টেনশনটা পুরো চলে গেছিলো, যে কৃষ্ণ ঠাকুর আমার সাথে আছে, ভোলে বাবা সবাই আমার সাথে আছে। সবার আশীর্বাদ নিয়ে আজকে আমি সেই দিনটা দেখতে পারবো, আমার সোনাকে আমি দেখতে পারবো। সব থেকে আনন্দের দিন হলো আমার সেই দিনটা। তো যাই হোক, এই ভিডিওগুলো বোন করেছিল বলে তোমাদের সাথে আমি টুকটাকভাবে শেয়ার করতে পারছি, কারণ সেই মুহূর্তে আমার তো ভিডিও করার মতো কোনো কিছু থাকে না। আর তোমরা সবাই জানো, তোমাদের দাদাভাই অত ভালো ভিডিও করতে পারে না, ভিডিও করে না। তো এখানে আমার মাসি, আমার মেসো, আমার বড় মামা, এই দেখো আমার শ্বশুরবাড়ির সবাই, আমার যা ননদ সবাই চলে এসেছিলো। আর যে সবাই এসে কিন্তু বসেছিল, কথা বলছিল। আর এখানে কিন্তু আমার মা কাঁদছিল, কারণ কি একটু টেনশন হচ্ছিল আমাকে নিয়ে, সেই কারণে আমার মা, আমার ছোটো বোন কাঁদছিল। সবার টেনশন হচ্ছিলো। এদিকে আমার মা তো কেঁদেই ফেলেছে। মার মন তোমরা তো জানো, মা জিনিসটা কীরকম হয়, মা ছাড়া এই কষ্ট কে বুঝবে বলো। তো সবাই টেনশন করছিল, মা তো পুরো কেঁদেই দিল। তো যাই হোক, এখানে আমার মাসি, মাটা সবাই আছে। সেই ভিডিওগুলো যখন পরে দেখি না, তখন নিজেরই ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, যখন জানতে পারবে এই খুশির মানে যে খুশিটা, তখন আর এই কষ্টটা থাকবে না। তো আমি যেহেতু ওনার মেয়ে, আমার জন্য একটু কষ্ট হচ্ছিলোই, আনন্দও হচ্ছিল, কষ্টও হচ্ছিল। তো যাই হোক, এখানে তো এই ভিডিওগুলো করেছে, এই যে আমাকে। তো দেখো বন্ধুরা, এখানে আমার ওটি রুমের নিয়ে যাওয়ার জন্য নিচে, তার আগে কিন্তু বাড়ির লোকেদের সাথে দেখা করার কথা বলে, তো সেটাই আমাকে বলেছিল। তো সবাই একে একে আমার সাথে দেখা করতে আসছিলো, সবাই বলছিল যে ঠাকুরের নাম করো, কোনো কিছু হবে না, সবাই মানে একটু শান্ত থাকো। তবুও ভিতরে একটা টেনশন কাজ করছিল। প্রথমে ভাবছিলাম যে কাঁদবো না, কিন্তু ঠিক যখন নিয়ে আসলো সবার সামনে, হাউমাউ করে কেঁদে দিয়েছিলাম। আর এখানে আমার ওটি রুমে নিয়ে যাওয়ার পরে সবাই মিলে টেনশন করছিল কি হবে কি না, ভালোভাবে হোক। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমার কি হয়েছিল। চলো টাটা।